সুন্দরবনে ধরেন কেওড়া ফলের আচার খুব গল্প করছি আমরা, কিন্তু কোন একটা কেওড়া ফল আচার এটি কোন একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কমার্শিয়াল ইকোনমিক অপরচুনিটি মধু নিয়ে বা আমাদের যে ফিশ নিয়ে হয়েছে, চিংড়ি নিয়ে হয়েছে। একটা যদি ইকোনমিক জোন এটাকে করা যায় যেটা জলবায়ু সহনশীল, যেটা প্রকৃতি সহনশীল, যেটা ড্যামেজিং না, ক্ষতিকারক না, তাহলে সুন্দরবনের মানুষ এই অঞ্চলটা সারা দেশের ইকোনমিক জোন হয়ে যাবে। আমাদের তো গড গিফটেড এই জিনিসটা আছে। ম্যানগ্রোভ বানানোর জন্য তো আমাদেরকে নাসার বিজ্ঞানীকে আনতে হচ্ছে না, দিল ছুড়লেই আপনি কাজ হয়ে যাচ্ছে। সুতরাং আমি রিকোয়েস্ট করব আপনারা এই জিনিসটা যদি লেখালেখি করতে পারেন যে ইকোসিস্টেম বেসড ইকোনমিক অপরচুনিটি ক্রিয়েট করা, যে হাজার হাজার ইয়াং ছেলেরা তৈরি হচ্ছে, যে রোজগার আপনারা করছি, এই ইয়াং ছেলেরা তো আগামী দিনে সে রোজগার করতে পারবে, তাকে বিকল্প রোজগারে যেতে হবে। সুন্দরবনের সমস্ত বাহনগুলো সোলার সিস্টেমে আওতায় আনা যায় কিনা এটা সায়েন্টিফিক্যালি কতটা ঠিক যায় না, তবে এই ফুয়েল থেকে, ডিজেল থেকে, পেট্রোল থেকে আমাদের সরে আসা দরকার। বরং ভেহিকেল তো লিমিট রেস্ট্রিক্টেড হওয়া উচিত। লিগ্যাল বাউন্ডারি নিয়ে আজকে দুপুরে কথা হলো, সুন্দরবন আজকে লিগ্যাল বাউন্ডারিটা কত থাকে এটা আপনাদের জানা আছে কিনা আপনারা খুঁজে দেখতে পারেন। শেষ কথা হচ্ছে যে আমরা ইয়াং পিপল নিয়ে কথা বলছি, ইয়াং পিপল কে শুধু অ্যাডভাইস দিলে হবে না, তার জন্য রিয়েলি পথ তৈরি করতে হবে সে কিভাবে কন্ট্রিবিউট করতে পারে এটার মধ্যে। সুতরাং সেই কন্ট্রিবিউশনের মধ্যে ইয়াং পিপল কে বোঝাতে হবে এই নদীটা কেন বাঁচানো লাগবে, এন্ড বোঝানোর জন্য একইভাবে স্কুলগুলোকে যদি আমরা এই প্রোগ্রামের আওতায় আনতে পারি, অ্যাওয়্যার করা, এই যে বাচ্চাটা এখন স্কুলে পড়ছে, সেকেন্ডারি স্কুলে, সেই বাচ্চাটা কালকে কলেজে পরশুদিন সুন্দরবনে ট্যুর করতে যাবে, গিয়ে পান্তার বোতলটা ছুঁড়ে মারবে, তাকে যদি এখনই শেখানো যায় যে পান্তার বোতল বাবা ছুঁড়ে মারা যাবে না, তাহলে সে কিন্তু তৈরি হবে। আমাদের তো দিন ফুরিয়েছে, তো আশা করি এই কথাগুলো যদি আপনাদের আরো প্রশ্নের উত্তর করে আমাকে